হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিনা ম্যাথ টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বীজগণিতের ভেরিয়েশন বা ভেদ সম্পর্কে আলোচনা করব। এখন তো স্কুলে ক্লাস হচ্ছে না, যদি ভিডিওটা দেখে কোনো উপকারে লাগে সেই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। তো যাকে আমরা এখন ভেদ বা ভেরিয়েশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ভেদ ভেদ আর ভ্যারিয়েশন। তো ভেদ দুই রকম, একটা সরল ভেদ আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। তো ভেদটা সরল ভেদ আর ব্যস্ত ভেদটা কী? ভেদ বলতে পরিবর্তিত হয়। তো এখানে দেখতে হবে দুটো চলরাশি এক্স আর ওয়াই কীভাবে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এক্স বাড়লে ওয়াইয়ের মানটা কীভাবে বাড়ছে বা কমছে সেভাবে দেখতে হবে। যদি দেখা যায় দুটি চলরাশি এক্সের বাড়ার সঙ্গে ওয়াই কমে, এক্স বৃদ্ধি পাচ্ছে ওয়াই হ্রাস পাচ্ছে, তাহলে আমরা বলব ব্যস্ত ভেদ। আর এক্স হ্রাস পাচ্ছে আর ওয়াই বৃদ্ধি পেল, তাহলেও ব্যস্ত ভেদ। মানে কি হলো, দুটো উল্টা হবে, একটা বাড়লো আর একটা কমবে, বা একটা কমলে আর একটা বাড়ে, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে ব্যস্ত ভেদ। অর্থাৎ আমরা যে ব্যস্ত সম্পর্ক করি সেটাই হচ্ছে ব্যস্ত ভেদ। যেমন ব্যস্ত সম্পর্ক কি, 10জন লোক যদি একটা কাজ 20 দিনে করতে পারে, তাই লোক সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া যায়, 15 জন লোক করে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই কাজটা কী করবে, কম দিনের সময় লাগবে। অর্থাৎ লোক সংখ্যা বাড়লো, দিন সংখ্যা কমলো, এটা কি ব্যস্ত সম্পর্ক, সেই অর্থে আমরা ব্যস্ত ভেদ বলতে পারি। আর সরল ভেদ মানে কি, এক্স বৃদ্ধি পেল ওয়াইও বৃদ্ধি পেল, তাহলে এটা হয়ে যাবে সরল ভেদ। আর এক্স হ্রাস পেল ওয়াইও দি হ্রাস পায়, তাহলে এটাও সরল ভেদ। ঠিক আছে, অর্থাৎ এক্স যেভাবে এক্সের বৃদ্ধি হলে ওয়াইয়ের বৃদ্ধি হলে হয় তখন সরল ভেদ, আর এক্স যদি হ্রাস পায় ওয়াইও দিয়ে হ্রাস পায় তখন হয়ে যাবে সরল ভেদ। তাহলে একই রকম হলে, দুটো চলরাশির মধ্যে একই রকম হলে তাহলে সেটা হচ্ছে আমরা বলতে পারি সরল ভেদ, আর বিপরীত রকম হলে সেটা ব্যস্ত ভেদ। এবার বলা হলো এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক সরল অর্থাৎ সরল ভেদ। তখন আমরা লিখব কি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই অর এক্স ভ্যারিয়েস টু ওয়াই। এবার এটাকে এই ভ্যারিয়েস বা প্রপোর্শনাল চিহ্নটাকে তুলে দিয়ে আমরা একটা কি ধ্রুবক নিয়ে আসবো, সেটাকে নাম দিলাম কে। কেটা কি, অশূন্য ভেদ ধ্রুবক। মানে কে এর মানটা শূন্য হবে না, শূন্য বাদ দিয়ে যে কোনো ধ্রুবক 2, 3, 5, 7 ভগ্নাংশ যা কিছু তাই হতে পারে, শূন্য বাদ দিয়ে যে কোনো ভগ্নাংশই হচ্ছে, যে কোনো সংখ্যাই হচ্ছে কে এর মান হতে পারে। তাহলে আমরা কি বলছি, এক্স সমানুপাতিক ওয়াই ইকুয়াল টু বলতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই। মানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা কী পাবো, ধ্রুবক পাবো। আবার ধ্রুবক যদি তুলে দিই তাহলে সমানুপাতিক চিহ্ন পাওয়া যাবে অনুরূপে। তাহলে কী বললাম, এক্স সমানুপাতিক ওয়াই মানে হচ্ছে সমানুপাতিক চিহ্নটা তুলে দিব, তুলে দিলে কী আসবে, ধ্রুবক। ধ্রুবকটা অবশ্যই অশূন্য। আবার ধ্রুবকটা যদি তুলে দিই তাহলে কী আসবে, সমানুপাতিক চিহ্ন। এটা সরল সম্পর্ক বা সরল ভেদ। আর যদি ব্যস্ত সম্পর্ক থাকে এক্স ও ওয়াইয়ের মধ্যে, যদি ব্যস্ত সম্পর্ক থাকে তার মানে ব্যস্ত ভেদ, তাহলে আমরা বলবো কি, এক্স প্রপোর্শনালি লিখবো কিন্তু 1/y। দিস ইমপ্লাই বলতে পারি এক্স ইকুয়াল টু কি, আর একটা ধ্রুবক নিলাম কি, কে ওয়ানটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাহলে কী বললাম, এক্স, এটা মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ থাকলে কী লিখবো, এক্স সমানুপাতিক 1/y। আগের মধ্যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কী আসবে, ধ্রুবক। আবার ধ্রুবক তুলে দিলে কী আসবে, সমানুপাতিক হলো। এবার আমরা পড়ব কি, যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য সেটা কি, বলা হলো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, যখন
ই জেড ধ্রুবক, তিনটে চলরাশি এক্স ওয়াই জেড নেওয়া হচ্ছে এবার। আর একটা এক্স সমানুপাতিক জেড যখন কি ওয়াই ধ্রুবক, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এক্স সমানুপাতিক কী হবে ওয়াই জেড। এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয়, যেটা কি যখন লিখব ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল, এবার আর ধ্রুবক থাকবে না, উভয়ই পরিবর্তনশীল, এটা মনে রাখার ব্যাপার আছে, পরিবর্তনশীল। তাহলে কী বললাম, তিনটে চলরাশি এরকম হবে যে এক্স সমানুপাতিক ওয়াই যখন কি আরেকটা চলরাশি ফিক্সড থাকবে মানে ধ্রুবক থাকবে, আবার এক্স সমানুপাতিক জেড তখন আরেকটা চলরাশি মানে অপর চলরাশি ওয়াই সেটাও ধ্রুবক থাকবে। তাহলে এবার বলতে পারি যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কী হবে এক্স সমানুপাতিক ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। এখান থেকে আমরা লিখতে পারি কি একটা ধ্রুবক, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কী আসবে ধ্রুবক। ধ্রুবকটা কী লিখলাম, অশূন্য ভেদ ধ্রুবক। এবার একটা কথা বলি, ধ্রুবকগুলোর কতগুলো ধ্রুবকের যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল সবই ধ্রুবক আসবে। আর বলছি আমরা কি দেখলাম ধ্রুবকগুলো কি অশূন্য ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি কতগুলো ধ্রুবকের গুণফল, যোগফল, ভাগফল, বিয়োগফল সবই কী হবে অশূন্য, সবই হবে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে ধ্রুবকের গুণফল, ভাগফল, বিয়োগফল, যোগফল সবগুলো কী হবে ধ্রুবক। ক্লিয়ার, এই হলো ভেদের থিওরিটিক্যাল ব্যাপার। এবার আমরা মাধ্যমিকের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইয়ের কিছু অঙ্ক আমরা সলভ করব। তো তো বইটা তোমরা বের করে দেখবে। তো আমরা কত এক্সারসাইজ প্রথমে বলে রাখি, কতগুলো এক্সাম্পলের অঙ্ক আমাদের করতে হবে। এক্সাম্পল অঙ্কগুলো করতে হবে, তার আগে আরেকটা জিনিস লাগবে আমাদের, যোগ ভাগ প্রক্রিয়াটা একটু লাগবে, সেটা বলে দিই। যোগ ভাগ প্রক্রিয়া সবারই মনে থাকা উচিত, অনুপাত সমানুপাতে করানো হয়েছে। যোগ ভাগ প্রক্রিয়া কি, এ বাই বি ইকুয়াল টু দি সি বাই ডি হয়। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে কী হয়, উপরে হবে লব প্লাস হর, নিচে হবে কি লব মাইনাস হর, রাইট সাইডেও হবে লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এবার উদাহরণে অঙ্কগুলো বোর্ডের বই যে অঙ্কগুলো আছে অবশ্যই করবে। এবার আমি এক্সারসাইজে কিছু অঙ্ক করছি, সেটা কি এক্সারসাইজ 13 এক্সারসাইজ বের করবে, দেখবে বোর্ডের বইয়ের, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইয়ের এক্সারসাইজ 13 পেজ নাম্বার 196। এবার আমি কিছু বইয়ের অঙ্ক করছি। সেটা কি বলা আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে কি হলো, সলিউশনটা আমরা করি। কি বলা আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, আর এক্স আবার কী বলেছে জেডের সঙ্গে কি বলে আছে ব্যস্ত ভেদে। তাহলে এক্স প্রপোর্শনাল টু কী হবে, ব্যস্ত হলে 1/, হয়ে যায় হলো। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, আমরা যৌগিক ভেদের নিয়ম বললাম কি, যৌগিক ভেদের নিয়ম কি বলা হলো, এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক জেড হলে এক্স সমানুপাতিক কী হয় ওয়াই জেড, এই দুটো গুণ হয়ে যায়, এক্স সমানুপাতিক কী হয় ওয়াই জেড। তাহলে এখানেও তাই আছে, এখানেও কি হলো, এখানেও কি আছে এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক জেড, এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে এক্স সমানুপাতিক কী হবে ওয়াই ইন্টু 1/z। এবার আমি কি বললাম, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি আসে ধ্রুবক, তাহলে কে ওয়াই বাই জেড, এটা কিন্তু লিখে দিতে হবে, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবার এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার প্রশ্নে বলা দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু 4 জেড ইকুয়াল টু 5 হলে এক্সের মান 3, তার মানে এক্সের মান 3, ওয়াইয়ের মান 4, জেডের মান 5। তাহলে এক্স ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু কত আছে 4, আর জেড ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 3 আছে, সরি এক্স ইকুয়াল টু 3 আছে, এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5। কোথায় বসাবো, 1 নম্বরে বসিয়ে দেবো। আমার টার্গেটটা কি, এই যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকের মানটা আমাকে বের করতে হবে, 1 নঙে বসিয়ে পাই। টার্গেটটা আমাদের ধ্রুবকের মানটা বের করা। তাহলে এক্সের মান কত 3, ওয়াইয়ের মান কত 4, আর জেডের মান কত 5। তাহলে আমরা কে এর মান বের করব, কে এর মানটা বের করতে গেলে কী হবে গুণ হয়ে যাবে। তাহলে 4k ইকুয়াল টু 3 5 15। তাহলে আমরা কি পেলাম, কে ইকুয়ালস টু কত পেলাম
15/4। এটা কি করব, এই 1 নঙ্গে বসিয়ে দেবো। অতএব 1 থেকে পাই কি পাই, x = 15/4 ইন্টু y/z। এবার আমরা কি আছে, এবার কি দেওয়া আছে, y = 16 আর z = কত, 30 দেওয়া আছে। তাহলে y = 16 বসিয়ে দেবো আর z = 30 বসিয়ে দেবো। 1 নঙ্গে বসিয়ে পাই, 1 নং না 2 নম্বর, এটা 2 নম্বর দিতে হবে। বসিয়ে পাই কি পাচ্ছি, x = তাহলে 15/4, y এর ভ্যালু কত 16, z এর ভ্যালু কত 30। তাহলে 15 × 2 = 30, 8 × 2 = 16, 4 × 2 = 8। তাহলে x এর ভ্যালু কত হলো 2। এইভাবে আমরা করলাম। তাহলে আমি আবার বলে দিই কী করব, x এর সঙ্গে y কি সরল বেঁধে আছে, তাহলে x সমানুপাতিক y। আবার x এর সঙ্গে কি ব্যস্ত অনুপাতে আছে, x সমানুপাতিক কী আছে 1/z। এবার যৌগিক বেঁধে অনুসারে কী হবে, এই দুটো গুণ হয়ে যায়, তাহলে x সমানুপাতিক কী হবে y/z। এবার সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কী আসে, ধ্রুবক লিখে দিলাম। এবার কন্ডিশনগুলো দেওয়া আছে কি, y = 4, z = 5, x = 3। তাহলে x = 3, y = 4, z = 5 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে k এর মানটা কত পেলাম, পেলাম 15/4। এই k এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, এই যে 1 নম্বরে বসিয়ে দিলাম। x = 15/4, y/z। এবার y এর মান কত আছে 16 আর z এর মান কত আছে 30। তাহলে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে x এর মানটা কত পেলাম 2। ওকে, এবার নেক্সট একটা প্রবলেম করি, বইয়েরই 5-এর 1 নম্বর। কী বলেছে, x সমানুপাতিক y বলে দেওয়া আছে আর প্রমাণ করতে হবে x + y সমানুপাতিক x - y। তো কী দেওয়া আছে, তাহলে আমরা সলিউশনটা করি কি, x সমানুপাতিক y। তাহলে আমরা কী দেবো, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ধ্রুবক আসে, লিখে দিলাম। তাহলে k = ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ওকে। এবার কি করব, এখান থেকে আমি লিখে নিলাম x/y করে নিলাম, yটা এখানে গুণ আছে, এবার আসলে ভাগ, আর নিচে কিছু নাই মানে 1 লিখলাম। এবার কি বলবো, যোগ ভাগ প্রক্রিয়া। আমি যোগ ভাগ প্রক্রিয়া কি বললাম, উপরে হবে কি লব প্লাস হর আর নিচে হবে লব মাইনাস হর, দরকার নাই আর হলো। তাহলে k + 1/k - 1, এটাও কি একটা ধ্রুবক, উপরেও ধ্রুবক নিচেও ধ্রুবক। আমি কি বললাম, ধ্রুবকের যোগফল, ভাগফল, বিয়োগফল, গুণফল সবই কি ধ্রুবক হয়, সেটাকে ধরলাম k1, k1 ধরে নিলাম। তাহলে কি পেলাম, x + y/x - y = k1। এবার কোণাকুণি গুণ করে দিচ্ছি, তাহলে x + y = k1 × x - y। এবার আমি কি বলেছিলাম, ধ্রুবক সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ধ্রুবক আসে, আর ধ্রুবক তুলে দিলে কী আসে, সমানুপাতিক চিহ্ন আসে। তাহলে এখানে সমানুপাতিক ধ্রুবক আছে, ধ্রুবক তুলে দেবো, তাহলে কী আসবে, সমানুপাতিক আসবে। এই হয়ে গেল প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কী করলাম, যোগ ভাগ প্রক্রিয়া নতুন একটা বললাম কি, উপরে হবে লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর। ওকে, নেক্সট প্রবলেম আমরা করবো। নেক্সট প্রবলেম কী আছে, a সমানুপাতিক 1/c দেওয়া আছে আর c সমানুপাতিক 1/b। তাহলে প্রমাণ করতে বলছে a সমানুপাতিক। তাহলে a সমানুপাতিক কী দেওয়া আছে 1/c। এখান থেকে আমি লিখতে পারি a = একটা ভেদ ধ্রুবক নাম দিলাম k/c, লিখলাম ভেদ ধ্রুবকটা কি, k সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। আবার কী দেওয়া আছে c, এটাকে 1 নম্বর দিলাম। আবার c দেওয়া আছে কত, c সমানুপাতিক 1/b। তাহলে কী লিখবো, c = দেখলাম k1, নতুন একটা ভেদ ধ্রুবক, আগে এবার কি k ইউজ করেছি, এবার k1 লিখলাম। k1 লিখবো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, হলো। এবার এই c এর মানটা কোথায় বসাবো, 1 নম্বরে। তাহলে 1 থেকে পাই 1 ইমপ্লাই কি a = k, c এর মানটা কত, c এর মানটা এখানে 1/c আছে কি k1/b, k1/b। তাহলে এটা উঠে যাবে উপরে, তাহলে a = k/k1 = b ইন্টু b। এবার দেখো এটা k আর এটা k1, দুটো ধ্রুবক, ধ্রুবকের ভাগফল সেটাও কী হয়, ধ্রুবক হয়ে যায়। সেখানে নাম দিলাম নতুন একটা ধ্রুবক নাম দিলাম, সেটা দিলাম k2। সেখানে লিখলাম কি k2 = k/k1। তাহলে কি বলতে পারি, ধ্রুবক তুলে উড়ে দিলে কী আসে, সমানুপাতিক হয়ে গেল। এবার নেক্সট একটা প্রবলেম আছে কি, আর এটা একই রকম। কী আছে, a সমানুপাতিক b, b সমানুপাতিক 1/c, c সমানুপাতিক d হলে a আর d এর মধ্যে আগের মতোই ঠিক একবারে।
তাহলে এ সমানুপাতিক বি, তাহলে কী লিখবো, এ ইকুয়াল টু K1 বি, ধ্রুবক লিখলাম, K1 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, আমি আর বারবার করে লিখছি না, এরপর থেকে নিজেরা লিখে নেবে, অশূন্য ভেদ ধ্রুবক আমি আর লিখবো না এরপর থেকে। আবার কি দেওয়া আছে, বি সমানুপাতিক 1/c, তাহলে বি ইকুয়াল টু K2c, K2/c, এটাও একটা অশূন্য ভেদ ধ্রুবক, আমি লিখছি না। সি সমানুপাতিক কী আছে, ডি, তাহলে এটাও একটা অশূন্য ভেদ ধ্রুবক, আমি লিখলাম না, তোমরা লিখে নেবে, হলো। এবার আমরা কি করব, কার মধ্যে সম্পর্ক, এ আর ডি। প্রথমে কি করব, সি এর মানটা এখানে বসিয়ে দেবো, এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে প্রথমে 2 থেকে কী করবো, 2-এ সি এর মানটা বসিয়ে দেবো, তাহলে বি ইকুয়াল টু কী হবে, K2, সি এর মান কত, K3/d, হলো। এবার এই বি এর মানটা কী করবো, 1-এ বসিয়ে দেবো, তাহলে এ ইকুয়াল টু K1 K2/K3d, হলো। এবার এগুলো কি, টোটালটা একটা ধ্রুবক, ধ্রুবকের গুণফল, ভাগফল, বিয়োগফল, যোগফল কী বললাম, ধ্রুবক। তাহলে এখান থেকে আমি বলতে পারি, এটাকে নাম দিলাম K/d, যেখানে K ইকুয়াল টু কি, K1 K2/K3, আবার আগের মতোই ধ্রুবক তুলে দিলে কী আছে, সমানুপাতিক, তাহলে এ সমানুপাতিক 1/d হয়েছে। এবার আমরা এটা করবো কি, এক্স সমানুপাতিক বলে দেওয়া আছে ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড, জেড সমানুপাতিক এক্স, তাহলে আমরা বলছে ভেদ ধ্রুবটির সম্পর্ক। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই বলে দেওয়া আছে, তাহলে আমরা কী লিখবো, সলিউশনটা লিখে নিই, এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে এক্স সমান সমান কী হবে, K1y, K1 সমান কি, অশূন্য ভেদ ধ্রুবক, এটা নিজেরাই এরপরেগুলো লিখে নেবে, এটা 1 নাম্বার দিলাম। আবার ওয়াই সমানুপাতিক জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু K2z, এটা তো অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নিবে, K2 ইকুয়াল টু, আমি লিখলাম না। আর কি আছে, জেড সমানুপাতিক এক্স, তাহলে জেড ইকুয়াল টু কী হবে, K3x, তাহলে এটা হচ্ছে, এটা ভেদ ধ্রুবক, 3 নাম্বার দিলাম, আমি আর লিখলাম না, K3 ইকুয়াল টু। এবার আমাদের কি বলছে, ধ্রুবক তিনটির সম্পর্ক, মানে K1 K2 K3-র কী সম্পর্ক বের করতে হবে আমাদের। তাহলে আমরা কী করবো, গুণ করে দেবো, 1 গুণন 2 গুণন 3, গুণ, তিনটে সমীকরণ গুণ করে দেবো। গুণ করলে কী হবে, বাম দিকেরগুলো বাম দিকে গুণ হবে, ডান দিকেরগুলো ডান দিকে গুণ হবে। তাহলে বাম দিকে কী আছে, এক্স ওয়াই, আর কি আছে, জেড, XYZ, আর ডান দিকে কী আছে, K1y, K1y, এখানে কী আছে, K2z, এখানে কী আছে, K3x, তাহলে এক্স কেটে গেল, ওয়াই কেটে গেল, জেড কেটে গেল, তাহলে এখানে কী হলো, 1, তাহলে K1 K2 K3, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হয়ে গেল, 1, এটাই লিখব উত্তর। আমরা লিখব, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1, ওকে। এবার আমরা তিনটা আরও প্রবলেম আছে, আমি একটা করে দেখাচ্ছি কি করতে হবে। এখানে আছে এক্স সমানুপাতিক এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, তাহলে প্রমাণ করতে হবে এটা কীভাবে করবো, আমি একটা করে দিচ্ছি, নিজেরা করে নিতে পারবে সব। কি, এক্স প্লাস ওয়াই সমানুপাতিক কী বলে দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি, কে এক্স মাইনাস ওয়াই, সমানুপাতিক তুলে দিলাম, ধ্রুবক আসলো, কে ইকুয়াল টু কি, ভেদ ধ্রুবক। তাহলে এবার কি করব, এটা এই পার নিয়ে আসবো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এখানে কী পড়ে থাকলো, কে, নিচে একটা কি 1 আছে, আবার যোগভাগ প্রক্রিয়া, লব প্লাস হর আর লব মাইনাস হর, কে প্লাস 1 বাই কে মাইনাস 1, যোগভাগ প্রক্রিয়া দ্বারা হলো। এখানে কি হলো, ওয়াই কেটে গেল, তাহলে কত থাকছে, 2x, আর এখানে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এটাই একটা ধ্রুবক, এটাকে একটা নাম দিয়ে দিলাম K1, ধ্রুবকের ভাগফল, গুণফল, বিয়োগফল সবই ধ্রুবক হয়, নাম দিলাম, হলো, ওকে।
এবার এক্স এস কেটে গেল, তাহলে 2x বাই 2y, এটাও কেটে গেল, তাহলে k1, তাহলে আমরা কী পেলাম x ইকুয়াল টু ওয়াই k1, এই সম্পর্কটা পেয়ে গেলাম। এই তিনটা অঙ্কের ক্ষেত্রে যে এটার ক্ষেত্রেও এই সম্পর্কটা বের করতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে এই সম্পর্কটা বের করতে হবে, তিনটার ক্ষেত্রেই এই সম্পর্কটা বের করে নিয়ে করতে হবে। এবার 1 নম্বর প্রমাণটা আমরা করব। 1 নম্বরে কী প্রুফ দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। এই সব প্রমাণের ক্ষেত্রে আমরা কী করব, ভাগ আকারে ধরে নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এইভাবে করে নেব। এটার ক্ষেত্রে কী করব, এটা বাই এটা, এটা বাই এটা করে নেব, নিয়ে আমরা শুরু করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার এক্সের মান কত, ওয়াই কে ওয়ান, তাহলে বসিয়ে দিলাম ওয়াই কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্সের মান কত, ওয়াই কে ওয়ান ইন্টু ওয়াই, তাহলে এটা কী হচ্ছে, ওয়াই স্কোয়ার কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কে ওয়ান। ওকে, এবার আমি কী করব, ওয়াই স্কোয়ারটা কমন নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলাম, তাহলে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার কে ওয়ান, এটা কেটে গেল, এই যে তাহলে পড়ে থাকলো কত, কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান। এইটা একটা সম্পূর্ণ একটা ধ্রুবক, সেটাকে নাম দিলাম কি, কে টু। তাহলে আমরা কী পেলাম, এটা সমান কে টু। তাহলে কী লিখছি, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কে টু। এবার কী করবো, এক্স ওয়াই কোনাকুনি গুণ করে দেবো বা গুণ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে টু এক্স ওয়াই। আগের মতোই ধ্রুবক থাকলে তুলে দিলে সমানুপাতিক চলে আসে, সমানুপাতিক তুলে দিলে ধ্রুবক আসে, তাহলে সমানুপাতিক এক্স ওয়াই প্রমাণিত হলো। এবার দেখো এই 2 নম্বর অঙ্কটা, এই 2 নম্বর অঙ্কটা করতে গেলে এতখানি আমাকে করে নিতে হবে, তারপরে আবার শুরু করতে হবে। তাহলে আমি এতখানি করা হয়ে গেল, করে দিলাম একবার, আবার করে নিতে হবে। এবার কী করবো, এটা সমানুপাতিক, তাহলে এটা বাই এটা করে নেব। তাহলে কী শুরু করব, এক্স প্লাস বিওয়াই বাই কী আছে, পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার একটা জিনিস বলে দিই প্রথমে, এ বি পি কিউ কিন্তু সবগুলোই ধ্রুবক, ঠিক আছে। এবার এক্সের মান কত বেরোলো আমাদের, এক্সের মান বেরোলো হচ্ছে ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই কে ওয়ান, তাহলে আমরা বসিয়ে দিব এক্স ইকুয়ালস টু ওয়াই কে ওয়ান প্লাস বিওয়াই আর ওয়াই কে ওয়ান প্লাস কিউ ওয়াই। এবার ওয়াই কমন নিলাম, উপরে ওয়াই কমন আছে, এ কে ওয়ান প্লাস বি ওয়াই পি কে ওয়ান প্লাস কিউ, কী হবে, ওয়াই ওয়াই কেটে গেল, এইটা টোটালটা একটা কী আবার কনস্ট্যান্ট বা ধ্রুবক, ধ্রুবকের গুণফল ভাগফল ধ্রুবক, এটাকে নিলাম কে থ্রি ধরি। তাহলে কে থ্রি পেলাম কি, এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু কে থ্রি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এবার কি, যে ধ্রুবক তুলে দিলে কী হয়, সমানুপাতিক চিহ্ন আসে আগের মতোই, তাহলে এক্স প্লাস পি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণিত। আরেকটা অঙ্ক আছে কি, এক্স কিউ প্লাস, এইটা একই রকমভাবে শুরু করবো আমরা। কী করবো, 3 নম্বরটা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, একই রকম, এক্সের মান কত, কে ওয়ান কিউব প্লাস ওয়াই কিউব বাই কি, কে ওয়ান কিউব ওয়াই কিউব। তাহলে কী হবে, ওয়াই কিউব কমন নিলাম এখান থেকে, তাহলে কে ওয়ান কিউব প্লাস ওয়ান, আর এখানে আমরা মাইনাস হবে, এখানে ওয়াই কিউব কিনলাম, তাহলে কে ওয়ান কিউব মাইনাস ওয়ান, কেটে গেল, ধ্রুবকের গুণফল ভাগফল বিয়োগফল সবই ধ্রুবক, এটাকে নাম দিলাম কে ফোর ধরি। তাহলে কী দাঁড়ালো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে ফোর। তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কে ফোর ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে ধ্রুবক তুলে দিলে কী হয়, সমানুপাতিক ধ্রুবক আসে, তাহলে এটা সমানুপাতিক হয়ে গেল, প্রমাণিত। তাহলে আমরা ভেতরে কিছু কিছু অঙ্ক এভাবে করলাম, এরপরে ভিডিওতে আমরা আরও অঙ্ক দেব, বাড়িতে তোমরা করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে বেশি করে শেয়ার করবে, আর এইরকম নতুন ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।